আমাকে তুমি ক্ষমা করে দাও দিদি। বিশ্বাস করো, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। মন যে বড্ড অবুঝ, তাই গৌতমদার একটু সহানুভূতি আমাকে লোভী করে তুলেছিল হয়তো। তুমি হয়তো আমার কথাটা শুনতে পারোনি, তাই না? ফোন করলো, বললো যে তুমি সৈকতদার সঙ্গে বেরিয়ে গেছো। তুমি আরেকটু অপেক্ষা করতে পারতে, আমি তো যাচ্ছিলামই তোমাকে আনতে। ওয়েট করতে পারতে আরেকটু। রাই, রাই আমার কথা। হায় আল্লাহ, এসব কি দেখছি আমি? না, ব্যাপারটা দেখতে হচ্ছে। কি লুকিয়ে, তার মানে ছি, ছি, ছি। মাই ডার্লিং, আই লাভ ইউ। কি সুন্দর দেখতে তোমার, তোমার চোখ দুটো কি মিষ্টি। আমাকে তো চিনতে পারছো না, তাই না? হচ্ছে নাকি কি হচ্ছেটা, কি হচ্ছেটা কি? হ্যাঁ, এখনো কিচ্ছু হয়নি। দাঁড়া, তোমায় দেখাচ্ছি মতো। তুমি ফোনটা দাও। দাও বলছি। কিছু না, কিছু এমনি 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 এমনি? এমনি কি? এমনি কিছু বললাম তো, কিছু না। কিছু নাটাই আমি দেখবো। দাও বলছি। না 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 না, লাগে না। ঠিক জানতাম, ঠিক জানতাম তুমি আমাকে একটু ভালোবাসো না। তো
কাকে ভালোবাসে সেটা জানতে চাও তো? দেখো, এই হলো আমার ডার্লিং এর ছবি। দেখো একটু চোখ তুলে, আমার বিবি জানের ছবি এটা। সত্যি আমার বিবি জানটা না বড্ড বেশি অভিমানী। ভালো যাও। ভালো যাও। ওই দেখো ভাবি, চাচিকে তো খুব সুন্দর লাগছে। হ্যাঁ, ছবিটা কে তুলেছে দেখতে হবে তো। সুজনের ছবিটা দেখাও। পরেরটাই। সুজন, সময় পলি জমেছে আমার গিটারে। গিটারের তারে এখন বাবুয়ের বাসা। হয়তো বৈশাখীর পরে এলোমেলো বৈশাখীর ঝড়ে সুরেরা আসবে ফিরে। আজও মনে লুকোনো আশা। শুনছি সুপু, ছেলেটা তার হারিয়ে যাওয়া সুর খুঁজছে। অনেকদিন পর মোহনার দেওয়া গিটারটা ওর মনের কোণে যেন সুর তুলেছে। কোনো কিছুই হারিয়ে যায় না রে দাদা। সব কথা, সব সুর মনের তারে গাঁথা থাকে। না হলে দেবরায় বাড়ির এত প্রাচুর্যেও মন মৈত্র বাড়ি খোঁজে। একদম ঠিক বলেছিস সুপু। শুনেছ সুজন গিটার বাজাচ্ছে? সত্যি আমরা কোনোদিন ওর মনের অবস্থা জানার প্রয়োজনই মনে করিনি। আজকে জানো তো, নিজেকে বড্ড অপরাধী বলে মনে হচ্ছে। বৌদি হয়ে ওর মনের কথা টের পাইনি। তুমি শুধু শুধু নিজেকে দোষারোপ করছো জুই। সুজন ছেলেটা চিরকালই খুব চাপা স্বভাবের। তোমরা সবাই, শুধু সুজন নয়। দাদা, তোর বউ তো খুব কথা বলছে। কি বলছো অপর্ণাদি? বলবো না? তোমার এত ভালো একটা খবর জানা মাত্র আমাদের বলেছো। ও, তাহলে তো আমি অনেক অভিযোগ করতে পারি, অনেক কথা বলতে পারি। সুজনের এত বড় একটা ঘটনা ঘটে গেল, দাদার হাত ভেঙে গেল, কোনো খবর তো আমি পেলামই না, জানি না কিছু। আরে অপু, তুই এটা এইভাবে দেখছিস কেন বলতো? তোকে আমরা বিব্রত করতে চাইনি। তাই তোরা কি করে ভেবে ফেললি যে এসব জানলে আমি খুব বিব্রত হয়ে যাব? দাদা, এখনো কিন্তু আমার ভালো থাকা মন্দ থাকা সবকিছু তোদেরকেই ঘিরে। ও বাবা, হ্যাঁ রে অপু, আজ যে আমাদের নিস্তার নেই। হ্যাঁ, ছেলে নতুন গিটার হাতে পেয়ে হয় বব ডিলান নয় অঞ্জন দত্ত, কিছু একটা হয়ে ছাড়বে মনে হচ্ছে। মোটেই না, সুজন যথেষ্ট বড় হয়ে গেছে। এক এক সময় যে এক একটা কথা বলে না, তুমি ভাবতে পারবে না। তা যা বলেছো, তবে রাইটা এক রয়ে গেছে, কোনো পরিবর্তন নেই। সেই ঘ্যান ঘ্যান চিৎকা দুনে। না রে দাদা, সময় বড় নিষ্ঠুর।
মেয়েটা যে কখন বড় হয়ে গেছে টেরই পাসনি। জীবন কি ওকে আর ছেলে মানুষ করে রেখেছে কে জানে। রাইটা এখন কি করছে? রাই, তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো না। আমি তো তোমাকে কতবার বলছি যে আমি বাড়ির কাছে একটা কাজে এসেছিলাম, অফিসের কাজে এসেছিলাম। এই দেখো, এই ছাড়ো তো, ছাড়ো। এই আমার দিকে দেখো, আমি তো সরি বলছি তোমাকে। আরে তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো না। আমি তো স্বীকার করছি যে আমি ভুল করে কোনটা ভুল করেছো? আমাকে ভালোবেসে নাকি বিয়ে করে? এসব তুমি কি বলছো রাই? অনেক দুঃখে বলতে বাধ্য হচ্ছে, এখন হয়তো তোমাকে আমার আর ভালোই লাগে না। ভাই, এই কথাটা তুমি বলতে পারলে? ছি, হ্যাঁ, সবচেয়ে তো মেয়েদের জন্য। আর তুমি? আমি কি বলো তো, কি করেছি আমি? আমি ও বাড়িতে যাইনি, তাই তো? এটাই তো? না। তাহলে আশ্চর্য, এমন একটা ভাব করছে যেন কিছুই হয়নি। কি হলো, চুপ করে আছে কেন? বলো না। তাহলে কি? এতবার করে বলা সত্ত্বেও তুমি আমাকে ও বাড়ি থেকে আনার কথা ভুলে গিয়ে এই বাড়িতে চলে এলে। হ্যাঁ, চলে এলাম। আমি তো ভুলটা স্বীকার করছি, কিন্তু এই বাড়িতে আসার পরে যখন গোটা ব্যাপারটা শুনলাম, আমি তো তোমাকে ফোনে বললাম যে আমি তোমাকে নিতে আসছি। সঙ্গে সঙ্গে আমি তাড়াহুড়ো করে। বাজে কথা, তুমি বাজে কথা বলছো। আমাকে তুমি ফোনে বললে আমি এক্ষুনি আসছি তোমাকে, তাহলে তোমার অত দেরি হলো কেন? বলো। কি হচ্ছে কি? চোখে ঘুম নেই কেন? বাবা, আজকে দেখছি মনটা খুব আনন্দ। হবে না? কতদিন পরে বোনটার সঙ্গে আড্ডা মারলাম, ভালো তো? দোয়েলটা এলো না, দেখো। দোয়েলটা এলে কি মজা হতো না? তাও হতো, তবে ওরা খুব ভালো আছে। কি করে জানলে? কথা হয়েছে নাকি? ফোন করেছিল। ছাড়া সন্ধে ধরে সেই পুরোনো দিনের অনেক কথা মনে পড়ছিল, জানো। তখন অবশ্য ওদের কারোরই বিয়ে হয়নি। তুই একদম রান্না করে যাবি না। কেন? আমি বুঝি চা করতে পারি না? কেন পারিস না? খুব চা করতে পারিস, কিন্তু এখানে না। শ্বশুরবাড়ি গিয়ে যত খুশি চা করিস। বাড়িতে সারাক্ষণ হই হই আনন্দ, সারাক্ষণ যেন উৎসব চলছে, জানো। কি আনন্দে কেটেছে ছোটবেলাটা। তারপর তিনজনের বিয়ে হয়ে গেল, ব্যাস। তারপর ঝড় ঝাপটা, সবই তো জানো। আমরা সবাই সেই সব ঝড় পার হয়ে এসেছি সন্দীপ। ঠিক তাই। কেন জানো জয়ী? কারণ আমরা প্রত্যেকে একসঙ্গে ফেস করেছি। তাই আমাদের মৈত্র বাড়িতে এত শান্তি। মুখটার কথা একবার ভাবো। হ্যাঁ গো, ময়ূরটাকে দেখে আজকে না কি অবাক হলাম আমি, কি আনন্দ পেলাম। এও হয়। যাক, তার মানে অপুটার বাড়িতেও এখন শান্তি। বিয়ের পর থেকে এখনো অব্দি টুইমা যা যা করেছে মুখ বুঝে সহ্য করেছি আমি, একটা কথা বলিনি। কিন্তু আজকে যা করেছো তুমি, তার কোনো ক্ষমা হয় না। বলবো সবাইকে, এখানে যারা যারা আছে বলবো তুমি কি করেছো, বলবো। না সন্দীপ, অপর্ণাদির বাড়ির অবস্থা মোটেই ভালো না। তুমি অসুস্থ, তাই তোমাকে সেসব বলতে পারছি না। শুনলে তুমিও এত নিশ্চিন্ত হতে পারতে না। कहाँ खो गए आप?
ভাবছি কোন সংসারে অশান্তি নেই বলো, কিন্তু তাকে নিজেদেরই মিটিয়ে দিতে হবে, তাই তো? বাবা, হ্যাঁ গো, তোমার হলো কি? তুমি যে একেবারে তত্ত্ব কথা ওড়াচ্ছ। আরে বাবা, হঠাৎ মনে হলো তাই বললাম। যাক, তাও ভালো। এই শোনো না, শোনো না, বলছি যে কটা দিন অপুটা আছে তো, ওকে একটু যত্নার্থী করতাম। আমি জানি সন্দীপ, তুমি অপর্ণাদিকে খুব ভালোবাসো। তুমি ভেবো না, আমি আছি তো। থ্যাংক ইউ। রাই, আমি সত্যি বলছি, আমি তোমাকে আনার জন্য বেরোচ্ছিলাম, ঠিক সেই সময় মানে তোমার তোমার এই রিনা পড়ে গেল। আর তুমি অমনি ওর সেবা করতে বসে পড়লে। তুমি ভুলে গেলে যে তোমার বউ তোমার জন্য অপেক্ষা করছে। রাই, রাই, মানবিকতার খাতিরে একটু করতেই হয়। তাছাড়া তুমি তো এনেছো। হ্যাঁ, আর সেই জন্যই তো তার সব কিছু ভালো মন্দ দেখার দায়িত্ব হচ্ছে আমার। তাই বলে আমি নিশ্চয়ই আমার রাই শোনো, একজন বাইরের লোকের জন্য যদি আমাদের মধ্যে কোনো টেনশন হয়, কোনো অসুবিধা হয়, সেটা কিন্তু আমি সহ্য করব না। আমার ভালো লাগছে না আর এটা। তুমি ওকে বাড়ি থেকে চলে যেতে বলো না প্লিজ। আর কত কষ্ট দেবে ঠাকুর? তোমার কি এই হতভাগিনীর জন্য একটু দয়া মায়া হয় না? আমাকে পথ দেখাও ঠাকুর, আমাকে পথ দেখাও। আমি এখন কি করব? তুমি আমাকে বলে দাও, দয়া করো আমাকে, একটু দয়া করো, দয়া করো। এটা গৌতমদার ফোনের শব্দ না? এমা, ফোনটা বোধহয় ভুলে ফেলে রেখে গেল। কালকে রাতে যা হলো, কি করবো এখন? ফোনটাকে গিয়ে দিয়ে আসবো। কি হলো? তোমাকে যেতে বললাম না? তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও। না থাক, দরকার নেই। উফ, বাঁচলাম বাবা। হ্যালো,